আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে যা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের সন্তান সন্ততি আহাল আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা চমৎকার ব্যাখ্যা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? বলে, আমাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম দুইটা। কয়টা? দুইটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়া আল্লিমুহুম ওয়া আদিবুহুম, ওয়া আল্লিমুহুম, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। যখন একটা বান্দা, একটা মানুষ দ্বীনি শিক্ষা পাবে, তখন আল্লাহর পরিচয় জানবে, রাসূলের পরিচয় জানবে, আর তখন সে গুনাহ করতে চাইবে না, জান্নাত জাহান্নামের কথা জানবে। তো এক নম্বর মাধ্যম হইল ওয়া আল্লিমুহুম, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দুই নম্বর ওয়া আদিবুহুম, তাদেরকে আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। যখন একটা সন্তান আদব তরবিয়ত শিক্ষা দিবে, ভদ্র হবে, তার দ্বারা শুধু ভালো কাজেই হবে। কথা ঠিক নেই? ভালো কাজেই হবে। আর যে বেদপর দ্বারা ভালো কাজের আশা করা যায় না। এই জন্য আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো দুইটা, ওয়া আল্লিমুহুম, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দুই নম্বর ওয়া আদিবুহুম, তাদেরকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আদব তরবিয়তের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তরবিয়ত হইল নামাজের তরবিয়ত। সবচাইতে গুরুত্বপূর্ণ কি? নামাজের তরবিয়ত। একজন মানুষ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজ এমন একটা আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক হয়, গভীর সম্পর্ক হয়। এই জন্য সন্তানদেরকে নামাজের নির্দেশ দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকুহুম বাইনাহুম ফিল মাযাজি। সরকারে দো আলম বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন নামাজের জন্য নির্দেশ দাও। যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন নামাজের জন্য পিটি দাও। আর যখন 10 বছর হবে তখন তাদের বিছানাকে পৃথক করে দাও। বিছানা, বুঝাচ্ছে? এই বয়স যখন হবে তখন ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে না। শরীয়ত নিষেধ করেছে, ইসলামের বিধান এটা। 10 বছর মেয়ে বাবা একসাথে থাকতে পারবে না। একসাথে বলতে কি, এক ঘরে থাকতে পারবে না, এক খাটে থাকতে পারবে না। ছেলে যদি এরকম ব্যবস্থা না থাকে, ছেলে বাবা এই বয়সী এক খাটে থাকতে পারবে, মধ্যে অবশ্যই কোলবালিশ দিতে হবে। আর যদি এই 10 বছর বয়সী মেয়ে আর বাবা এক চকিতে কোলবালিশ দিক যা দেখ, থাকার কোনো অনুমতি কি নাই, ভিন্ন চকিতে থাকতে হবে, ভিন্ন চকিতে থাকতে হবে। বুঝা আসছে? তো ইসলাম এতটা কি করছে, সচেতন করে দিছে। আর আমরা কি করি, একসাথে মিল্লা জিল্লা সব টিভি একটা ছাইরা এবার কি একসাথে। অথচ ইসলাম আমাদেরকে এদিকে এতটা সেভে রাখছে। হ্যাঁ, আর আমরা কি করি, ওপেন দেখি, ওপেন কি দেখি।